আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেট ও ফাংশনের 2.2 অধ্যায় নিয়ে। আমাদের আজকে 11 নম্বর পর্ব। এই পর্বে আমরা আমাদের পাঠ্য বইয়ের 5, 6 এবং 7 নং অঙ্ক সমাধান করব। চলেন আমরা সবাই সমাধানে আসি। আমরা 5 নম্বর অঙ্ক বলেছে, যদি a সমান সমান 3, 4, b সমান সমান 2, 4 এবং x এপসিলন a অর্থাৎ x এর মান a এবং y এপসিলন b, y বিলংস b অর্থাৎ y এর মান b এবং x বিলংস a অর্থাৎ x এর মান a হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দেন y অর্থাৎ y এর থেকে x এর মান বড় সম্পর্ক বিবেচনা করে অন্য এটি নির্ণয় করব। তাহলে অন্যই অর্থাৎ r এর মান আমরা নির্ণয় করতে বলতে, এবং সেখানে অবশ্যই y এর থেকে x এর মান যেগুলা বড় হবে আমরা শুধু সেগুলাই নিব। যে দেওয়া আছে a সমান সমান 3, 4, b সমান সমান 2, 4, তাহলে প্রশ্ন মতে আর অর্থাৎ কি অন্যয় যে অন্যয় আর সমান সমান x, y such that x belongs a, y belongs b এবং x greater than y, এই শর্তটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দুইটা সেট কি করব, গুণন করব। কি করব? গুণ, ক্রস গুণন, a গুণন b করব। তাহলে সুতরাং a ক্রস b, তাহলে a এর মান কত আমাদের 3, 4 ক্রস b 2, 4, তাহলে দুইটা গুণ করব। আমরা কিভাবে গুণ করব? যেমন 3 গুণন 4 গুণ করলে 12 হয়, আমরা এটা লিখবো না, এটা ভুল। আমরা লিখবো 3, 4, অর্থাৎ যে যে সংখ্যাগুলো গুণ করব ওই সংখ্যাগুলো আমরা কমা আকারে ব্যবহার করব। আমরা যে সাধারণ সমাধান 3 গুণন 4 12 হয় এগুলো আমরা করব না। তাহলে 3 দ্বারা 2 কে গুণ, কত দ্বারা? 3 দ্বারা 2 কে গুণ, আবার 3 দ্বারা 4 কে গুণ। তাহলে 3 দ্বারা আগে আমরা 2 কে গুণ করি, 3, 2, 3, 4, আবার 4 দ্বারা 2 কে গুণ, 4 দ্বারা 4 কে গুণ। তাহলে 4, 2, 4, 4, তাহলে এদের মধ্যে আমাদের তাহলে অন্যের মান কত হবে? সুতরাং r সমান সমান অর্থাৎ অন্যয় আমাদের শর্ত বলছে যে y এর থেকে x এর মান বড় হতে হবে। এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। তাহলে এদের মধ্যে আমাদের সঠিক মানগুলা কোনগুলা? y এর থেকে যেগুলা বড় হবে, তার মানে 3 কি y এর থেকে বড়? ছোট, কারণ 2 থেকে 3 ছোট, তার মানে এই সেট আমরা নিব না, এটা বাদ। আমরা নিব এই সেট, কারণ y এর থেকে x এর মান যে y এর থেকে x এর মান বড় নিতে বলছে, তার মানে এটা সঠিক। তাহলে এটা ভুল, কারণ y এর থেকে x এর মান ছোট। এই মানটা সঠিক, কারণ y এর থেকে x এর মান বড়। আমাদের শর্ত বলছিল y এর থেকে x এর মান বড়, তার মানে এটাও ভুল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত কত হবে? যে 3, 2 আর 4, 2, এটাই আমাদের অ্যান্সার। যে y এর থেকে x এর মান বড়, তার মানে 2 থেকে 3 বড়, 2 থেকে 4 বড়, তার মানে এই দুইটাই সঠিক। এখন আমরা পরবর্তী অঙ্কে আসি। আচ্ছা, পরবর্তী অঙ্কে কি দেওয়া আছে? যে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে বলেছে যে যদি c সমান সমান এত হয়, d সমান সমান এত হয়, তাহলে x বিলং c এবং y বিলং d, অর্থাৎ x এর মান c এবং y এর মান d হয়, তবে c ও d এর উপাদানগুলোর মধ্যে x plus 1 less than y, অর্থাৎ এই x এর সাথে 1 যোগ করার পরও যে মানটা আমাদের এর থেকে বড় হবে y এর মান, আমরা ওইগুলাই নিব। অর্থাৎ x এর সাথে x এর আমরা যে মান পাবো, ধরুন x এর মান আমরা 3 পাইলাম, তার সাথে 1 যোগ করলে হবে 4,
এই 4 থেকেও y এর মান বড় হতে হবে, অর্থাৎ 5 যদি হয় তাহলে আমরা নেব। যেমন ধরেন আমরা x এর মান নিলাম 2 যোগ 1 সমান সমান 3, y এর মান যদি হয় 3 অথবা 2, তাহলে আমরা এই মান নিতে পারবো না, কারণ এটা ভুল। কারণ আমাদের শর্ত বলছে যে আমাদের এইখান থেকে অর্থাৎ x এর মান থেকে y এর মান আমাদের বড় নিতে হবে, ছোট নেওয়া যাবে না, আমাদের কি নিতে হবে, বড় মান নিতে হবে। তাহলে আমরা সমাধানে আসি যে দেওয়া আছে c সমান সমান 2 5 এবং d সমান সমান 4 6 7, তাহলে x belongs c, y belongs d, x plus 1 less than y, অর্থাৎ এর মানটা y থেকে ছোট হবে, অর্থাৎ x এর থেকে y এর মান কি হবে, বড় হবে। তাহলে আমরা নির্ণয় করি c ক্রস d। তাহলে c এর মান কত, 2, 5 ক্রস d এর মান 4, 6, 7। তাহলে আমরা এই গুণগুলোর মধ্যে কি করব, যে যে সংখ্যাগুলো আমরা গুণ করব ওই সংখ্যাগুলোই লিখবো, শুধু কমা আকারে লিখবো। তাহলে 2, 4, 2, 6, 2, 7, অর্থাৎ এই যে এইখানে যে সংখ্যাটা আছে 2 দ্বারা প্রথমে 4 কে, তারপর 2 দ্বারা 6 কে, তারপর 2 দ্বারা 7 কে, আবার 5 দ্বারা 4 কে করব, 5 দ্বারা 6 কে করব, 5 দ্বারা 7 কে করব। এখন আমরা তাহলে 5, 4, 5, 6, 5, 7, ঠিক আছে। এখন আমরা শর্ত অনুযায়ী আমরা অন্যয় নির্ণয় করব, যে সুতরাং r সমান সমান, তাহলে আমাদের শর্ত অনুযায়ী কি বলছে যে x প্লাস 1 থেকেও y এর মান বড় হবে। যেমন এইখানে x এর মান আছে আমাদের 2, তাহলে আমরা এই শর্ত বসাই যে x প্লাস 1 লেস দেন y, তাহলে x এর মান এখানে কত, 2 প্লাস 1 4, তাহলে 3। তার মানে কি আমাদের এই শর্তটা সঠিক, এই শর্ত সঠিক, এই যে এই শর্ত দাও সঠিক, এটাও সঠিক, কিন্তু এটা কি ভুল। কেন ভুল, এই যে দেখেন এখানে যদি আমরা 5 বসাই এবং এর মান কত 4, তাহলে 5 আর 1 এ কত হইতেছে 6, তাহলে কি আমাদের 6 থেকে কি 4 বড়, নিশ্চয়ই বড় না, 6 বড়, তার মানে এটা ভুল। তার মানে এটাও ভুল, এটাও ভুল, এমনকি এটাও ভুল। দেখি তো 5 6, আচ্ছা এটা ভুল না, এটা সঠিক। কেন সঠিক, কারণ আমরা এখানে 5টা বসাই দিই, 5 প্লাস 1 এখানে আসবে আমাদের 7, তার মানে এখানে 7, তার মানে কি এই শর্ত সঠিক, তার মানে এই শর্ত সঠিক। কারণ 6 হবে, 6 থেকে 7 নিশ্চয়ই বড়, তার মানে এটাও সঠিক। তার মানে আমাদের সঠিক মান কত কত আসলো, 2, 4, 2, 6, 2, 7, 5, 7, এটাই অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অন্যয়ের মান। আচ্ছা, এখন আমরা 7 নম্বর অঙ্কে আসি। এই 7 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম অঙ্ক আমাদের ক অথবা এমসিকিউ এর মধ্যে প্রায় আসা থাকে, ক অথবা এমসিকিউ খুবই আসে। যে আমাদের দেওয়া আছে যে f অফ x সমান সমান x পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 যদি হয়, এটা দেওয়া আছে, এই জায়গায় আমাদের নির্ণয় করতে বলছে f অফ -1, f অফ 2, f অফ হাফ। তাহলে f অফ -1 দ্বারা কি বুঝাচ্ছে, আমরা x এর জায়গায় -1 বসাবো, আবার x এর জায়গায় 2 বসাবো, আবার x এর জায়গায় হাফ বসাবো। তাহলে x এর জায়গায় আমরা প্রথমে -1 বসাই, তাহলে -1 বসালে -1, তার উপর 4 প্লাস 5 ইন্টু -1 -3, তার মানে -1 তার উপর পাওয়ার 4, তার মানে মাইনাসের উপর পাওয়ার 4, 1 এর উপর পাওয়ার 4, মাইনাসের মানে তার মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস, তার মানে এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, আর 1 এর উপর 4 মানে কত 1, তাহলে 1, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে হয়ে যাবে মাইনাস, আর এই হচ্ছে আমাদের মাইনাস। তাহলে সমান সমান আমাদের কত আসবে, 1 মাইনাস 8 সমান সমান কত, -7, এটাই অ্যান্সার। আবার নির্ণয় করতে বলছে f অফ 2 নির্ণয় করতে বলছে, তাহলে আমরা 2 নির্ণয় করি। তাহলে x এর জায়গায় আমরা কত বসাবো, 2 প্লাস 5 ইন্টু 2 মাইনাস 3, তাহলে 2 এর উপরে পাওয়ার 4, 2 এর উপরে পাওয়ার 4, তার মানে 2 এখানে আছে কয়টা, 4টা 2 আছে কয়টা, 4টা 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16,
প্লাস 5 দোকানে 10 মাইনাস কত 3, তাহলে 16 আর 10 26 মাইনাস 3 সমান সমান কত 23। এটাই आंसर। আবার বলছে যে f এর মান x এর জায়গায় আমরা কত বসাইতে বলছে, হাফ বসাইতে বলছে, তাহলে আমরা হাফ বসাই। তাহলে হাফ তার উপর পাওয়ার 4 প্লাস 5 ইনটু হাফ মাইনাস কত 3, অর্থাৎ x এর জায়গায় আমরা হাফ বসাইছি, তখন x এর জায়গায় হাফ, তার মানে পাওয়ার 4 প্লাস 5 এর জায়গায় 5, x এর জায়গায় আমরা হাফ মাইনাস কত 3, তার মানে 1 বাই পাওয়ার 4, এটা তারা বুঝতে তো 1 এর উপর পাওয়ার 4, 2 এর উপর পাওয়ার 4, তাহলে 1 এর উপর পাওয়ার 4 মানে 1, 2 এর উপর পাওয়ার 4 মানে কত 16, তাহলে 1 বাই কত 16 প্লাস, তার মানে এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা আর গুণ করি, তাহলে 5 বাই 2 মাইনাস কত 3, তাহলে এটা আমরা এখন লসাগু করি, তার মানে এর নিচে 16 2 আর এর নিচে মনে মনে 1, 2 16 1 এর লসাগু কত হবে 16, তাহলে 16 দ্বারা 16 এর ভাগ করলে 1, তাহলে 1 প্লাস 2 দ্বারা 16 এর ভাগ করি, তাহলে 8 দ্বারা 5 রে গুণ, তাহলে 40, আর 16 দ্বারা এর নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা 16 রে ভাগ করি, তাহলে ভাগ করলে কত হবে 16, 16 দ্বারা 3 এর সাথে গুণ, তাহলে 16 আর 3 গুণ করি, 3 16 48 হবে, কত হবে 48, 3 18 8 হাতের 1, 3 আর 3 আর 1 4, তাহলে কত হইতেছে আমার 48, কত হবে 48 হবে, 48 কত হবে 48, তাহলে এটা আমরা বিয়োগ করি, বিয়োগ করে মান বের করি আমরা, যে 41 মাইনাস কত 48 বাই কত 16, তাহলে মাইনাস 7 বাই কত 16, এটাই आंसर। আশা করি আমাদের ক্লাসটি সবাই মনোযোগ সহকারে করছেন। আমাদের আজকে এইটুকু আমাদের ক্লাস ছিল। আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে স্বাগত, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।